গাড়ি থেকে একটুখানি নামলাম, আমার তো উল্টি হয়ে গেল। 8 পিস মোমো 80 টাকা। কয়েকটা ক্যাচরা পট্টি ছেড়ে ওপরে গেছে আর ওখান থেকে করে করে চিল্লাচ্ছে। কয়েকটা ফটো তুলবো বলে ভেতরে ঢুকছি, টি হাউসের ভেতরে। চলো ভাই। আমি একটা এসেছি বমি বাটির সাথে, বমি করে করে ভাসাচ্ছে। এখন খাবে না, বলছে খেলেই বমি পায়। কি ঘুরে এসো হয়ে গেল, আমাকে বলিস আবার। হ্যাঁ, থামলেনের ফটোটা এখান থেকেই ভাবছি তুলে দিই। গুড মর্নিং তোমাদের সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে বিগ ওয়েলকাম। দেখো, আমি আছি আজকে পানবুতে, পানবু ভিলেজে, নর্থ বেঙ্গলে। যারা আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটায় পুরো ইনফরমেশান ডিটেলস দেওয়া আছে। আর তার আগের ভিডিওটায় আমি 27শে জানুয়ারি শতাব্দী এক্সপ্রেস করে এসছি নর্থ বেঙ্গলে, মানে এনজিপিতে এসছি। ওখান থেকে আমি এনজিপিতে রাত্রেবেলা ছিলাম, তারপর আমি এসছি পানবু ভিলেজে। তো যারা আগের ভিডিওটা দেখোনি, আমি রেকমেন্ড করবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটা প্লিজ দেখে নাও, তাহলে আরও ভালো কানেক্ট করতে পারবে। আজকে এখন ঘড়িতে বাজে 6:45। আজকে আমার পেছনে সানরাইজ হওয়ার কথা, মানে আমি এখন আছি আমার কটেজ, যে কটেজটা নিয়েছি তার ব্যালকানিতে। আর ব্যালকানির সামনেই হচ্ছে এইরকম খুব সুন্দর বড় একটা জায়গা। আর এখান থেকে তোমরা চেয়ার করা আছে, এখান থেকে বসে তোমরা কিন্তু খুব ভালোভাবে সানরাইজ দেখতে পারবে। কিন্তু এখন যেহেতু বললাম 6:45 বাজে আর ওয়েদার একটু খারাপ আছে, তার জন্য তো সান তো উঠে গেছে, তো সানরাইজ সেভাবে দেখতে পারলাম না। আর কালকেও আমি কিন্তু সানসেট দেখতে পারিনি। সানসেটটা হচ্ছে আমাদের মানে কটেজের ওই দিকে আরেকটা ব্যালকনি আছে, ওখান থেকে খুব সুন্দরভাবে তুমি সানসেটও দেখতে পারবে। ওই আগে যেটা বললাম যে এই হোমস্টের ব্যাপারে ডিটেলস আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি, ইনফরমেশান পুরো দিয়েছি। তো আমি রেকমেন্ড করব, তোমরা যদি এই হোমস্টের ব্যাপারে কত খাওয়া থাকা, ফুডিং, লজিং এসব নিয়ে জানতে চাও, তাহলে আগের ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি গিয়ে দেখে আসো, ঠিক আছে। আর সকালবেলা এই ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে ঠান্ডা বলতে গেলে কিন্তু মোটামুটি ভালোই আছে, 11 ডিগ্রি সেলসিয়াস এখন। সূর্যি মামা তো উঠে গেছে, অনেকক্ষণই হয়ে গেল। ওয়েদারটা ফগি হয়ে আছে বলে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে হালকা একটা রেঞ্জ দেখা যায়, সেটাও দেখা যাচ্ছে না। কিন্তু ওই সূর্যি মামা হালকা একটু উঁকি মারছে এখন মেঘের আড়াল থেকে। এটাকে এখন আমি একটু টাইম ল্যাপস করবো। টাইম ল্যাপসের সাথে বসাই এখন ফোনটা, সেটা তোমরা এরপরে দেখতে পারবে। আর এই দেখো, এরকম ডগি আছে যারা আমাদের এই কটেজটাকে পাহারা দিচ্ছিল রাত্রেবেলা। এই দেখো, এখন ঘড়িতে বাজে 9:27 আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করে ঝটপট করে রেডি হয়ে 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমি আর নিতে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই সামনে হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর কটেজ ছিল আমাদের পেছনে, বাট আমাদের ব্রেকফাস্টের জায়গাটা সামনে। এই হোমস্টের ব্রেকফাস্টে ছিল 1 কাপ গরম গরম চা, সঙ্গে চানা মশলার তরকারি, আর গরম গরম রুটি, আর একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ বাদে সবকিছুই আনলিমিটেড। A few minutes later. আমরা অলমোস্ট রেডি, আমরা এখন বেরিয়ে যাব। গাড়ি ছিল এখানে, গাড়িতে লাগেজ প্যাক করে দিয়েছি, গাড়ি সামনে গিয়ে ওয়েট করছে। আর আমি আর নিতা ফুল রেডি, বাকি পরে গিয়ে পুরো আউটফিট দেখাচ্ছি। আপাতত বেরিয়ে যাই, অনেক লেট হয়ে গেছে, 10:28 বাজে। 10:30টার মধ্যে এখান থেকে বেরোতেই হবে। এখনও গিয়ে আমাকে রিসেপশনে বাকি পেমেন্ট ডান করতে হবে। আমাদের এখন প্রধান গন্তব্য দার্জিলিং। দার্জিলিং যেতে মোটামুটি 4-5 ঘন্টা লাগে পানবু থেকে। আমরা যাওয়ার আগে রাস্তায় দেখে নেবো লামাটা ইকো পার্ক, পেশক টি গার্ডেন আর লাভার্স ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়েছি, অনেকটাই এলাম, এসে এখন দাঁড়িয়েছি রেলি রিভারের সামনে। এই হচ্ছে আমার উল্টো দিকে রেলি রিভার। এখন তো জল সেরকম নেই, তাই শুখা শুখা। এই হচ্ছে পুরো রেলি রিভার, আর ওই দিকটা হচ্ছে এরকম জঙ্গল টাইপের। আর আমরা এখানটা দাঁড়ালাম, সেখানে হচ্ছে পিককের আওয়াজ আসছিল, এই জন্য আমাদের ড্রাইভার দাদা ওখানে উপরে উঠে গিয়ে দেখছিল আছে কিনা ওখানে। A few minutes later. গাড়ি থেকে একটুখানি নামলাম, আমার তো উল্টি হয়ে গেল। মানে কি আর বলবো, সকালবেলা একটুখানি বেশি খাওয়া হয়ে গেছে, মানে রুটি ফুটি ভালো খাবার ছিল, ডিম ফিম, রুটি, ছোলা এইসব খেয়ে নিয়েছি। তো একটু হালকা গ্যাস হয়ে গেছে, একটু দাঁড়ালাম, উল্টি করলাম। তারপর আরেকটুখানি এগিয়ে এলাম, দেখলাম এরকম একটা তিস্তা নদীর ভিউ। এই দেখো আমার উল্টো দিকে পুরো তিস্তা নদীর এরকম একটা ভিউ, সামনে এরকম পাহাড়, আর আমাদের গাড়ি আছে ওইখানটায়, নিতা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি একটু নিচে নেমে এসে একটু ভিডিও করছি। এরকম একটা তিস্তা নদীর ভিউ, দারুণ লাগলো তিস্তা নদীকে সামনে থেকে। এখন তিস্তা নদীকে ডান হাতে নিয়েই আমরা এগোবো, কারণ হচ্ছে আমরা ওখান থেকে তো নেমে এসেছি, এখন শিলিগুড়ি রোড ধরে নিয়েছি। এই শিলিগুড়ি রোড হয়ে সোজা আমরা, মানে শিলিগুড়ি রোডটা মানে এখান থেকে যেটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, আমরা এখান থেকে লামাটা, পেশক টি গার্ডেন, ওই লাভার্স পয়েন্ট ওই সাইড হয়ে দার্জিলিংয়ে ঢুকবো সন্ধ্যেবেলা।
আমরা এখন এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে, আর এই জায়গাটা দেখো, হেভি লাগছে। পুরো চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ, আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট। এইখানে রঙ্গিত নদী আর তিস্তা নদী, আই থিঙ্ক এই দুটোর মিলন মেলা। মানে এইটা হচ্ছে রঙ্গিত আই থিঙ্ক, আর ওইটা তিস্তা। ও এটা তিস্তা আর ওইটা রঙ্গিত। একটা সিকিম থেকে আসছে আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। জায়গাটা দারুণ বল। হ্যাঁ একটু জুম করি, গাড়িগুলো কত যাচ্ছে। ওই দেখো ছোট 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 ওই গাড়িগুলো যাচ্ছে। বল নিতা, কিরম লাগছে এখানটায়? লাভার্স ভিউ পয়েন্ট দেখা হয়ে যাওয়ার পরে আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছে পেশক টি গার্ডেন দেখতে। আর টি গার্ডেন দেখবো এই প্রথমবার এই ট্রিপে, তাই এক্সাইটেড প্রচুর। আমরা এখন এসেছি পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেনের সামনে গাড়ি নামিয়েছে। খুব সুন্দর সুন্দর ড্রেসও এখানে লাগানো আছে। মানে এখানে ড্রেস পরে চা বাগানে ফটো তোলার। বাট ড্রেস কি পরবি তুই? ও ড্রেস পরবে না। বল তুই টি গার্ডেনে প্রথমবার? আমি যেবার প্রথম দার্জিলিং এসেছিলাম সেইবার টি গার্ডেনে এসেছিলাম। আরও উপরে আছে, উপরে যাব। বাট এখানে ড্রেস বিক্রি হচ্ছে, এই দিকেও ড্রেস বিক্রি হচ্ছে। মানে এখানে পরে ফটো তুলে আবার রিটার্ন করে দিতে হবে। আমি একদম ভেতরে চলে এসেছি, পেশক টি গার্ডেনের একদম ভেতরে। আর ভালো ভালো কিন্তু এখানে ভিডিও আসছে। পুরো একদম 360 ডিগ্রি ভিউ দেখো তোমরা। পুরো একদম চা বাগানের মিডিলে দাঁড়িয়ে আছি। আমার পেছনে, সামনে, ডান দিক, বাঁ দিক পুরো চা বাগান। অনেক দিন, অনেক যুগ পরে আমি চা বাগানে এসেছি। আমি সেইবার কিছুদিন আগেই, মানে আগের বছরে আমি ঘুমে এসেছিলাম আমাদের একটা কাজে। বাট তখন চা বাগানে সেই মতো আসিনি। এসছিলাম ওই জাস্ট টাচ করে চলে গেছি, ফটো সেভাবে তুলিনি। আর এইবার এসছি প্রপার ঘুরতে। তো চা বাগানটা কিন্তু ভালো করে এক্সপ্লোর করে দেখছি, কোনায় কোনায় ফটো তুলছি। আমার কিন্তু দারুণ লাগছে, এখানে ফটো ভালো আসছে। আর নিতা, তোর কেমন লাগছে বল? আমার তো প্রথমবার দেখছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, নিতা কিন্তু দার্জিলিংয়ে, গ্যাংটক, সিকিমে এসেছিল। তখন চা বাগানে কি আমাদের ফটো হয়েছিল? না, তখন চা বাগানে আমরা ফটো তুলিনি বা চা বাগানে যাইও নি। একটা দোকানের সামনে আমাদের গাড়ি রেখেছে, ওখানে মোমো হাঁকছিল। বাট আমরা 3 দিন হয় এসছি, এখনো কিন্তু মোমো খাইনি। আমার খুব মোমো খেতে ইচ্ছে করছে, যাই একটু এখানে মোমো ট্রাই করে দেখি। কি নিয়েছিস? হ্যাঁ মোমো কত পিস, কত টাকা বল? 8 পিস কত নিল? 8 পিস মোমো 80 টাকা। সাইজগুলো ছোট ছোট। পেশক টি গার্ডেনের এখানে এসে আমরা একটু মোমো ট্রাই করছি। টেস্ট আছে, টেস্ট ভালো। 8 পিস 80 টাকা। টেস্ট ভালো আছে। আমরা স্যুপ নিইনি, চাটনি দিয়েই খাচ্ছি। পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন যাব লামাটা ইকো পার্কে। কিন্তু যাওয়ার আগে একটু পেট পুজোর দরকার, কারণ ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 2টো ছুঁই ছুঁই। আমরা এসেছি এখন লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল গাড়ি। তো এখন লাঞ্চ করতে ঢুকেছি ভেতরে ঢুকে ভাত খাওয়ার একটুও মন নেই, কারণ একটু আগেই জানো আমি উল্টি করেছি। তো ভাত খাওয়ার কোনো মন নেই। আর এখন একটু আগেই আমরা পেশক টি গার্ডেনের ওখানে মোমো খেয়েছি, তাই মোমো খাবো না। নিয়েছি একটা এগ চাও না চিকেন চাও। একটা চিকেন চাও নিয়েছি 1 প্লেট, নিয়ে দুজন হাফ করে খাবো, ব্যাস। বেশি কিচ্ছু একদম খাবো না। রাস্তায় অনেক ট্রাভেল করতে হচ্ছে, এরকম করে উঠছে ভাই, আমার মাথাটা চক্কর মারছে। এর জন্য একদম হালকা করে আমি আর নিতা চাউমিন অর্ডার করেছি, এগ চাও, চিকেন চাও, বারবার এগ চাও বলেছি, চিকেন চাও। আর সেটা দিয়েও দিয়েছে। নিতা এখন খাচ্ছে, নিতা খেয়ে টেস্ট বলবে। তার আগে ক্যামেরাটা নিতার দিকে ঘোরাই। এই হচ্ছে নিতা, বল। ভালোই খেতে, ভালো খেতে। চিকেন চাও 150 টাকা নিয়েছে, তাই তো? আমি একটা এসেছি বমি বাটির সাথে, বমি করে করে ভাসাচ্ছে। এখন খাবে না, বলছে খেলেই বমি পাচ্ছে, খাবার দেখলেই বমি পাচ্ছে। কি রে বাবা? না আমি অনেকটা ট্রাভেল করেছি। দেখো আমার সকালবেলা রুটি, 1 গাদা ছোলার তরকারি, তারপরে ডিম সেদ্ধ, চা খেয়ে বেরিয়েছি। চা আমি বেসিক্যালি খাই না, তাও সকালে খেয়েছি। খেয়ে বেরিয়ে আমার একটুখানি গাটা পাক মারছিল, উল্টি করে দিয়েছি। তো বেশি কিছু একদম খাবো না, তো একটাই চাউমিন নিয়েছি। ওই বেশি রাখা, আমি অল্প একটু খাবো। আর এখন এত মোমো খেলামই,
ব্যাস এইটুকুই। আর এই একটা রেস্টুরেন্টে ঢুকেছি, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু সব কিছুই আছে মোটামুটি, স্ন্যাক্স খাবার মানে কোল্ড ড্রিঙ্কস, চিপস টিপস এইসব সব কিছুই আছে। এই যে এখানে কিন্তু সব কিছু আছে, আর এইটা ওদের কিচেন এরিয়া, আর এইখানে সব কিছু পেয়ে যাবে। চলো আমরা এটা শেষ করি পাটাপাট করে, তারপর আমরা এখান থেকে গাড়ি নেবো। আমার গাড়িওয়ালা আমার গাড়ি ধুচ্ছে, ধুয়ে পোছাপুছি করছে, তো করতে থাকবো, আমরা চাউমিনটা খেতে থাকি, খেয়ে বেরিয়ে যাবো। আমরা এখন 20 টাকা টিকিট দিয়ে লামাটা ইকো পার্কে ঢুকেছি, বাট টিকিট চেক করার মতো কেউ নেই গেটে, দারোয়ান। টিকিট পকেটে করে নিয়ে ভেতরে ঢুকে গেছি, আগে জানলে কাটতাম না। যাই হোক, লামাটা ইকো পার্কে ঢুকেছি, চাউমিনটা খেয়ে জাস্ট এসছি, বাট এরকম খাড়াই দিয়ে উঠতে হচ্ছে ভাই, আর সেই রকম লেভেলের কনকনে ঠান্ডা। কি ঘুরে এসো হয়ে গেল, আমাকে বলিস আবার। হ্যাঁ কি হয়েছে, ওপরটা দেখ একবার কি লাগছে, হেভি লাগছে সত্যি। পাইন গাছগুলো এরকম সারি সারি হয়ে লাগানো থাকে, আমার দারুণ লাগে এটা। অনেক দিন যাবত আমার ইচ্ছে লামাটা ইকো পার্কে আসবো। এরকম পাইন গাছের ভেতর দিয়ে মেঘ যাবে, একটা কিরকম সেই হন্টেড প্লেসের মতো লাগবে। হন্টেড জায়গা, অন্ধকার, মেঘ যাচ্ছে ভেতর দিয়ে বড় বড় পাইন গাছ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এর আগে 2 বার এসছি এই দিকটায়, বাট ঢোকা হয়নি। আলটিমেট এলাম, এখন ঘড়িতে অলরেডি 3:30 বেজে গেছে। এখানে ভেতরে নাকি অনেকটা হেঁটে একটা লেক আছে ভেতরে যেতে হয়, সেটা মনে হয় না আর পারবো যেতে। ভেতরটা দারুণ, চলো তোমাদের কিছু সামনে থেকে ফুটেজ দেখাই। এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে, এরকম এইগুলো উঠছে। আর এই যে যদি সূর্যটা থাকতো তাহলে ভালো বোঝা যেত, যেহেতু ওয়েদার পুরো ক্লাউডি, মানে পুরো মেঘ হয়ে আছে এদিকে, তো বোঝা যাচ্ছে না। নাহলে সূর্যের আলোগুলো এই পাইন গাছগুলোর ফাঁকে ফাঁকে পড়তো, এটা দারুণ লাগতো। আর এই বুঝতেই পারছো নিশ্চয়ই, বা ক্যামেরা করাটা জাস্টিফাই করছে, মেঘগুলো পুরো নিচে মানে পাইন গাছগুলোর মিডলে চলে এসছে। একটা কিরকম ভৌতিক জায়গা, অন্ধকার হয়ে আসছে। এখন ঘড়িতে বাজে 3:12, আর এই হচ্ছে এখানে। আমি কি তখন টাইমটা ভুল বললাম, 3:30 এরকম কিছু বলেছি? তাহলে টাইমটা ভুল বলেছিলাম, 3:12 বাজে এখন। আর এইরকম জায়গা। এই হচ্ছে নিতা দাঁড়িয়ে আছে, নিতা বলছে বেশি দূর যাবে না। কি বলছিস বল? খুব ঠান্ডা লাগছে, আমি আর যাবো না, আমি এখানেই ভূতের মতো দাঁড়িয়ে থাকি। না তোকে যেতেই হবে, চ আমার সাথে চ। বেশি দূর যাবো না, চ বেটা, একটা সেলফি লে। আমরা এখন একটা টি হাউসের মধ্যে এসছি, লামাটা পার্কে টি হাউসের ভেতরে ঢুকছি। বাবা এখানে তো কাঠ নেই, ঢকঢক করছে। ভেতরে ঢুকছি, কয়েকটা ফটো তুলবো বলে ভেতরে ঢুকছি টি হাউসের ভেতরে। চলো ভাই, বেশি দূরে তো গেলাম না, সামনাসামনি ফটো তুললাম। চলে এসছি এখানে, বেশ ভালো কয়েকটা ফটো তুলে নি। বল কিরকম? আমি তো এখানে আসতে বললাম তোমাকে, শুধু হ্যাঁ, এইখান থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এইখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আমাদের দেখা দেখি আরো কয়েকজন আসছে, এখান থেকে কিন্তু ভালো ফটো তোলা হবে। চলো থামলেনের ফটোটা এখান থেকেই ভাবছি তুলে দিই। আমরা এখানে আর বেশিক্ষণ থাকছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেশি দূর অবধি গেলাম না, তোমাদের বেশি দূর অবধি দেখাতেও পারলাম না। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে লামাটা ইকোনেস্ট পার্কে, মানে পার্ককে নিয়ে, তোমরা সেটা দেখে নিও। আমি বেশি দূর অবধি যাচ্ছি না, ঘড়িতে প্রায় 3:45 বাজে। আমি আর নিতে বেরিয়ে যাচ্ছি, খুব ঠান্ডা লাগছে আমাদের এই জন্য। প্লাস দার্জিলিংয়ে যাবো এখন, দার্জিলিংয়ে গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে। আমি কিন্তু দার্জিলিংয়ের হোটেল বুক করে আসিনি, এই জন্য আমাকে হোটেলটাও গিয়ে খুঁজতে হবে। তাই একটু সন্ধ্যের মধ্যে চলে গেলে ভালো হয়, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর নিতারও ওপরে যাওয়ার ইচ্ছে নেই, মানে আরও ভেতরে। তো ঠিক আছে, আমাদের ফটো রিল হয়ে গেছে, স্যাটিসফাই। A few moments later. এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে, মানে দার্জিলিংয়ের হোটেলে। এখানে এসে হোটেলটা নিলাম। এই হোটেলটা আমাদের দাম পড়েছে, খুব সস্তায় পেয়ে গেছি। একটাই রুম ফাঁকা ছিল, এই জন্য 1500 টাকার মধ্যে এই হোটেলটা পেয়ে গেছি। এখন হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিই। 1500 টাকার মধ্যে একদম ম্যালের কাছে, আমার মনে হয় ওয়ার্থ ইট, ওই জন্য আমি নিয়ে এলাম। রুমটা একটু ছোট কিন্তু খুব কোজি লাগছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন। হোটেলটার নাম বলছি, হোটেলটা সানফ্লাওয়ার। তোমরা যারা এই সাইডটা চেনো তারা বুঝবে, একদম ম্যালের ওই ওপর টপটা, তার পাশেই একদম হোটেলটা।
আমার কিন্তু দারুণ লেগেছে। আর এই হচ্ছে হোটেলের বাইরেটা, মানে আমার রুমের ঠিক বাইরেটা। এখানে সুন্দর সাজানো গোছানো আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। আর উপরে রিসেপশন এরিয়াটাও বেশ ভালো। তার আগে আমি রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম 103, এই রুমটা আমাদের। আর এই হচ্ছে সিঁড়ি থেকে যদি নেমে আসি, এখান থেকে এসে রুমে ঢুকতে হবে। আর এই দিকে যদি একটু ঘোরাই, এইদিকে হচ্ছে কিছু সুপার ডিলাক্স রুম আছে, সেগুলো হচ্ছে এখান থেকে এন্ট্রি। এখানে বসার জায়গা আছে, সুন্দর মিরর আছে, ওইগুলো পরে দেখাচ্ছি আমি। তার আগে রুমটা দেখিয়ে দিই। আর রিসেপশন এরিয়াটা ওপরটা খুব সাজানো গোছানো। এই হচ্ছে রুম 103। আর এই রুমটা, এই যে নিতা বসে আছে। রুমটা একটু ছোট বাট খুব কোজি মনে হচ্ছে আমার, খুব দেখে খুব পছন্দ হলো। নিট অ্যান্ড ক্লিন রুমটা। আর 1500 টাকার মধ্যে ওয়ার্থ ইট তো। এই লোকেশানটা খুব ম্যাটার করে। আর এই হচ্ছে রুমে ঢুকেই এরকম একটা খাট, প্রপার গদি আছে ভালো। রুমটা কিন্তু খুব ছোটোর উপরে খুব সাজানো গোছানো। এই যদি রুমের দরজাটা বন্ধ করে দিই, সামনে পর্দা আছে এরকম। কোনো ভিউ কিছু এক্সপেক্ট করো না, ভিউ কিছু পাবো না, নেই। এখানে একটা লাগানো আছে খুব সুন্দর ফটো ফ্রেম। ওখানে ইন্টারকম আছে, ওখানে সুইচ আছে, বেড সুইচ আছে, বেডের পাশে টেবিল আছে। ওখানেও বেডের পাশে একটা টেবিল আছে, টেবিলে জল আছে, গ্লাস আছে, স্যানিটাইজারটা তো আমাদের। আর এখানে খুব সুন্দর দুটো লাইট করা আছে, এই লাইটটা রাত্রিবেলা কাজে লাগবে। আর এইখানে হচ্ছে মিরর। এখানে ইলেকট্রিক কেটেল আছে, টি কিট আছে, ছোট আমুলের স্যাশে আছে, টি স্যাশে আছে, সুগার স্যাশে আছে, কফি আছে, বাহ, এখানে দুটো কাপও আছে। আর এই হচ্ছে মিরর এরিয়াটা। এখানে একটা লাইট আছে, এখানে একটা ফটো ফ্রেম আছে। আর এখানে যদি দেখাই, এখানে দুটো এরকম চেয়ার আছে, সুন্দর একটা সেন্টার টেবিল আছে, এখানে রেখে তোমরা চা খেতে পারবে যদি আসো। এখানেও একটা টেবিল আছে, এই টেবিলটাতেও তোমরা লাগেজ রাখতে পারবে। এদিকে যদি যাই, এদিকে আছে ডাস্টবিন, এদিকে আছে একটা সেলফ মতো করা আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। দুটো হ্যাঙ্গার আছে, এখানেও সেলফ মতো তাক মতো করা আছে, এই যে এরকম। আর এখানে হচ্ছে একটা টিভি আছে, বাহ, টিভিটা ফলো করিনি। এখানে টিভি আছে, টিভি রিমোট, সেক্টর বক্স, সব কিছুই আছে। মানে এই খাটে শুয়ে এখানে টিভিও দেখতে পারবে তোমরা, বেশ ভালো। ওখানে আমার লাগেজ রাখা আছে, আর একটা লাগেজ এখানে। এবার দেখাই বাথরুম। এটা হচ্ছে ওয়াশরুমটা আমার হেভি লেগেছে, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন, ছোটোর ওপরে দারুণ। ঢুকেই বাঁদিকে একটা এত বড় একটা মিরর, পুরো পরিষ্কার একটা বেসিন, এখানে ইউজমি রাখা আছে, এখানে টয়লেট পেপার আছে, টয়লেট কিট আছে, শ্যাম্পু আছে, সাবান আছে। এইখানে গিজার আছে, 24x7 গিজার পাবে তোমরা। এখানে র্যাক আছে, এখানে শাওয়ার আছে, এখানে কল আগেরা আছে। আর এই হচ্ছে কোমর যে পরিষ্কার করেছে তার লেভেল অবধি লাগানো আছে, যেটা পরিষ্কার করা পুরো নিট অ্যান্ড ক্লিন। আমার এই হোটেলে একটা জিনিস ভালো লাগলো, যেগুলো ইউজ করা আছে, যেগুলো পরিষ্কার করেছে, তার উপরে ওরা পুরো নতুন করার পরে যেরকম লেভেল থাকে না, ওরকম লেভেলিং করা পুরো, এটা আমার ভালো লাগলো। হোটেলটা একটু ছোট, বাট রুমটা একটু ছোট, হোটেলটা ডেফিনেটলি না, রুমটা একটু ছোট, বাট আমার ভালো লাগলো কারণ পজিশনটা দারুণ। আর এখান থেকে কোনো ভিউ নেই, ভিউ চাইও না, আমরা পানবুতে অনেক ভিউ দেখে নিয়েছি। এরপর আমরা এখানে থাকবো আজ আর কাল, মানে 29 আর 30, 31 তারিখ আমরা আবার শিলংয়ে যাবো, অহলদারাতে। একদম অহলদারাতেই আমাদের মানে হোমস্টেটা। তো অহলদারা থেকে আবার ভিউ, কতবার ভিউ দেখবো। আর আজকে আস্তে আস্তে যা আমার উল্টি হয়েছে, 3বার আমার উল্টি হয়েছে। আমি আর রাস্তায় বেশি ভিডিও করতে পারিনি, সোজা চলে এলাম এখানে। আমি নেমেছিলাম ওই কি ভবন বললো ওটা, একটা ভবন আছে সামথিং কিছু, ওই ভবনের ওখানে নেমেছিলাম। ওখান থেকে একদম 2 মিনিট হেঁটে এলাম এখানে ম্যাল থেকে পাশেই সানফ্লাওয়ার হোটেল, ব্যাস। আর যদি গাড়ি ধরতে হবে আমার, আবার এখান থেকে যাব, একদম স্ট্রেট রাস্তা, কোনো এরকম কিচ্ছু না। আমি লাগেজ নিয়ে ইজিলি চলে এলাম, রুমে ঢুকে গেলাম। আর 2-3টে রুমে মানে হোটেলে কল করেছিলাম, বাট আমার ভালো লাগেনি। আমি এটাই পছন্দ হয়েছে, নিতারও এটা পছন্দ হয়েছে, বিশেষ করে লোকেশনটার জন্য। আমাদের বেরিয়ে এখানে গ্লেডেনিস যাও, তারপরে কেভেন্টাসে যাও, কোষেকষা যাও, মিয়ামোরে যাও, কোনো জায়গায় যাও, কোনো একটু হাঁটতে হবে না, সব এখন সামনে। A few minutes later. আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, রাত্রেবেলা ডিনার করব। দেখো সেরকম প্ল্যান ছিল না ডিনার করার, মানে ভালো কিছু ডিনার ভেবেছিলাম হালকাই করব, কিন্তু আশেপাশে হালকা খাওয়ার মতো জায়গা সেরকম একটা নেই। ডমিনোস পিৎজা, আহারে বাহারে বা KFC এইগুলো আছে, বাট এইগুলো কিছু করার এখন ইচ্ছা নেই। তো ভাবলাম একটু চাইনিজ ট্রাই করবো, তাই একটুখানি গেলাম আমি আর নিতা। টিটোরিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর।
আমাদের হোটেলটা আছে হোটেল সানফ্লাওয়ারের একদম উল্টো দিকে। আর আমি আর একটা বলছি, সেটা হচ্ছে অক্সফোর্ড বুক স্টল যেটা আছে একদম ম্যালের ওপরে, তার ঠিক উল্টো দিকে টিটোরিয়া রেস্টুরেন্ট আছে, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল তিনটেই আছে এখানে। তো এখানে এসেছি, এখানে এসে চাইনিজ নিচ্ছি। ভেবেছিলাম চাইনিজটা কালকে রাতে ট্রাই করবো গ্রিন রাইসে, বাট ঠিক আছে আজকে ট্রাই করে নিলাম। কালকে ওখানে গিয়ে একটু চাইনিজেরই অন্য কিছু দেখবো, বা অন্য নর্থ ইন্ডিয়ানও ট্রাই করতে পারি, ওখানে দুটোরই অপশান আছে। এখানেও দুটোর অপশান ছিল, বাট আমরা চাইনিজটাই ট্রাই করছি। এখানে আমরা অর্ডার করেছি এগ রাইস তো এগ রাইস আর চিলি চিকেন, একদম নর্মাল লাইটের উপরে করতে বলেছি, কারণ সকাল থেকে যা হচ্ছে আমার, তাই আর বেশি কিছু আর দেখানোর নেই, দেখাচ্ছিও না তোমাদের। জাস্ট এই রাত্রেবেলা খেতে এসেছি, আর খাবারটা কীরকম সেটাও ডেফিনেটলি বলবো। এই হচ্ছে টিটোরিয়া রেস্টুরেন্ট। এখানে হচ্ছে ফাইন ডাইনিং অ্যান্ড সুপার এয়ার, উপরে রুফটপও আছে। আর এই ভেতরে আমরা খেয়ে এলাম। তখন বাইরে থেকে দেখাইনি, এখন বাইরে থেকে দেখিয়ে দিলাম। এখন বাজে রাত 9:25, আর এই ম্যাল পুরো ফাঁকা। আমি এখন ম্যালে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে ওই ফোয়ারা, আর ওই দিকটা হচ্ছে কেভেন্টাস, আর এইখানে ম্যাল রোড। আর এই হচ্ছে টিটোরিয়া রেস্টুরেন্ট যেখানে আমরা ডিনার করলাম। আর এই হচ্ছে ম্যালের উপর থেকে হাঁটছি। আর ওইখানে হচ্ছে সানফ্লাওয়ার হোটেল, যেটা আমাদের হোটেল আছে। আর এই হচ্ছে অক্সফোর্ড তো তোমরা সবাই চেনো। এখন আমরা ডিনার করে ম্যালের উপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কুকুর ডাকছে, হারনিটা ভয় পাচ্ছে আমাদের। এই দেখো পেছনেই হচ্ছে অক্সফোর্ড বুক স্টল, আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে সানফ্লাওয়ার। এইটা না, এটা 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 হচ্ছে সানফ্লাওয়ার। আর এই হচ্ছি আমি এখন ম্যালের উপরে, ঘড়িতে বাজে 9:26। আর ওই পেছনে ওই পেছনে হচ্ছে টিটোরিয়া রেস্টুরেন্ট যেখানে আমরা খেলাম। চলো এবার হোটেলে ঢোকা যাক। হোটেলের লবি থেকে তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের তো হোটেলের লবিটা দেখাইনি, আমাদের হোটেলটা কীরকম, চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল সানফ্লাওয়ার, এখানেই আমাদের হোটেল নিয়েছি। আর এই পাশেই হচ্ছে ম্যাল, এই পুরো ম্যাল রোড এটা। আর এই হচ্ছে হোটেলের গেট। একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 10:34। আর ওই যে ম্যাট্রেসের সুইচ লাগিয়ে দিয়েছি, এখন গরম হচ্ছে। রুম হিটার তো নেই, ম্যাট্রেসটা একটু গরম হোক, এতেই একটুখানি কাঁপুনিটা কম হবে, কারণ এখন 4 ডিগ্রি ঠান্ডা। আর ওয়েদার রিপোর্টে দেখছি কালকে নাকি বৃষ্টি হতে পারে। রে বাপরে, আরও ঠান্ডা হবে। দার্জিলিংয়ে কনকনানো ঠান্ডা যাকে বলে, এখন 4 ডিগ্রি, মানে বুঝতে পারছো। উফ, যাই হোক আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভালো খাবার খেয়েছি। একটু লাইট খাওয়া উচিত ছিল, বমি করেছি সকাল থেকে এই জন্য, বাট না, লাইট আর খাইনি, বাড়ি মুখ কম খেয়ে নিয়েছি। চিলি চিকেন আর রাইসটা দারুণ ছিল। আর কি, আর খুব টায়ার্ড আছি, এখন ঘুমিয়ে পড়বো। তোমরা ভিডিওটা লাইক করো। সারাদিন ভিডিওটা দেখলে, মানে প্রথম থেকে শেষ অবধি আমরা সারাদিন কী কী করলাম না করলাম সবটা দেখে কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে গিয়ে জানাও। আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে, আস্তে আস্তে বলছি কারণ চারিদিকে শুনশান, সবাই ঘুমিয়ে পড়েছে। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঘন্টা বাজিয়ে দাও। আমি যখন এরকম ভিডিও দিতে থাকবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। চলো এখনকার মতো গুড নাইট, কাল দেখা হবে সকালবেলা দার্জিলিং থেকে। বাই।